প্রচন্ড এই গরমে যারা এসি নেবেন বলে ভাবছেন এই ভিডিওটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। মার্কেটে তো অনেক নামি দামি ব্র্যান্ড আছে, কিন্তু যারা ভাবছেন এলজির এসি কেমন হবে কিংবা এসিটা দেখতে কেমন, আজকে আমরা এসেছি এলজির এই 1.5 টন ডুয়েল ইনভার্টার এসিটাকে ইনস্টলেশন করার জন্য। এলজির এই এসিটা লুকিং এর দিক থেকে তো কোনো কথা হবে না, হোয়াইট কালারের, দেখতে একদম খুবই সুন্দর। শুধুমাত্র দেখতে সুন্দর নয়, কুলিং এর পারফরমেন্সও খুব ভালো। ডুয়েল ইনভার্টারের এই এসিটা R32 গ্যাস আছে, যে গ্যাসটা খুব কম সময়ের মধ্যে রুমকে ঠান্ডা করতে পারে। এই এসিটা ডুয়েল ইনভার্টার হওয়ার জন্য এর ইলেকট্রিক খরচ অনেকটাই কম। সাইলেন্ট অপারেশন কম্প্রেসার আছে। এই এসির সঙ্গে কি কি দিয়েছে দেখুন। বিশেষ করে ইনডোর টু আউটডোর কানেকশন পাওয়ার কেবিল আছে, রিমোট দিয়েছে, লাগানোর জন্য স্ক্রু দিয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, দুটো কপার পাইপের উপর জড়ানোর যে র্যাপিং টেপ, যেটা অনেক নামি দামি ব্র্যান্ডে থাকে না, সেটা কিন্তু এলজি তে দিয়েছে। দেখুন এইটা আমরা এখন মাপজোক শুরু করে দিয়েছি এসিটাকে ইনস্টলেশন করার জন্য। এই রুমটায় লাগানো হবে এসিটা, এই বেডটার ঠিক উপরে। এসির মাপটা নিয়ে স্পিড লেভেল দিয়ে এসির হোলটা কোথায় হবে এবং হ্যাঙ্গিং প্লেটটা কিরকম লাগানো হবে লেভেল করা খুবই জরুরি, না হলে কিন্তু পরবর্তীকালে ঘরের মধ্যে জল পড়তে পারে। এই হোলটা যদি ঢালু করে না করা হয়, এসি লাগানোর পর রুমের ভেতরে জল পড়বে। হ্যাঙ্গিং প্লেটটা লাগানোর জন্য আমরা 6টা ফুটো করে নিচ্ছি। একটা হ্যাঙ্গিং প্লেট ভালোভাবে বসার জন্য 6টা স্ক্রু লাগে। এসির ইনডোর ইউনিটের হ্যাঙ্গিং প্লেটটা আমরা এইভাবে ওয়াটার লেভেলিং করে লাগিয়েছি। এই হোলটা দিয়ে কিন্তু ড্রেন পাইপ, দুটো কপার পাইপ এবং পাওয়ার কেবিল যাবে। দুটো কপার পাইপের নিচে কিন্তু ড্রেন পাইপটা রাখা হয়, যাতে জলটা কুইকলি ড্রেন হতে পারে। এসিটা সেট করার আগে কিন্তু কেবিল কানেকশনটা করে নিতে হবে। এই এসির কেবিল কানেকশন করার জন্য নিচের এই খাপটাকে খুলে ফেলতে হয়, তারপরেই কিন্তু কেবিল কানেকশন করতে পারবেন। এখন আমাদের কেবিল কানেকশন হচ্ছে। ফাইনালি এসিটাকে হ্যাঙ্গিং করার জন্য রেডি করেছি। এই হ্যাঙ্গিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, ড্রেন পাইপটা যেন দুটো কপার পাইপের নিচে থাকে, হলে ঢোকানোর সময় কোথাও যেন মুড়ে না থাকে, সেটাও ভালোভাবে খেয়াল রাখতে হয়, না হলে কিন্তু জল পড়ার সমস্যা ঠিক এই জায়গাটা থেকেই আসে। এসিটা হ্যাঙ্গিং করার পর ওয়াটার লেভেলটা ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডবল স্টেজ ভ্যাকুম পাম্প দিয়ে আমরা ভ্যাকুম করছি। প্রত্যেকটা এসি ইনস্টলেশনের সময় যখন গ্যাস আনলক করা হয়, ঠিক সেই সময় কিন্তু ডবল স্টেজ ভ্যাকুম পাম্প দিয়ে 45 মিনিট ভ্যাকুম করাটা খুবই জরুরি। এতে এসির কুলিং পারফরমেন্স খুবই ভালো হয়। এসির আউটডোর ইউনিটটাকে আমরা এইভাবেই লাগিয়েছি স্ট্যান্ডের মাধ্যমে। এটা হচ্ছে এলজির এসির আউটডোর ডুয়েল ইনভার্টার লেখা আছে। পাইপ কানেকশনের পর বাইরে হোয়াইট সিমেন্ট মেরে দিয়েছি, যাতে পরবর্তীকালে সাপ টিকটিকি না ঢুকতে পারে ওই পাইপ লাইনের ফুটোর ভেতর দিয়ে। ফাইনালি এসিটাকে আমরা চালু করেছি। দেখুন এসিটা এখন চলছে। যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, তারা কিন্তু এলজির এসি নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এলজির ফ্রিজ যেমন ভালো, এসিও তেমন ঠিক ভালো, অন্যান্য নামি দামি ব্র্যান্ডের তুলনায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।